আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, ভালো আছি ভাই। জি ভাই শোনা যাচ্ছে। ওকে, কেউ তো সালাম দিলেন না, এই জন্য ভাবলাম যে শুনতে পাওয়া যাচ্ছে না মনে হয়। ওকে, আচ্ছা, আমাদের ক্লাসের শুরুতেই যে বিষয় সেটা হচ্ছে ইস্যু। হ্যাঁ, কার কি সমস্যা, ইস্যু বলতে আর কি সমস্যা। তো কার কি ধরনের সমস্যা হচ্ছে, কে কোন বিষয়গুলো বুঝতেছেন না বা কার কোন কাজগুলো হচ্ছে না, এবং কে কোন সমস্যার মধ্যে পড়ে আছেন ডিটেলসলি আগে আপনাদের কোশ্চেনগুলো নেব, দেন ক্লাসে চলে যাব। ক্লাসের পরেও ইনশাল্লাহ আপনারা আউট কোশ্চেন করতে চাইলে আপনাদের যেটা মন চাই সেইটাই, এনি টপিক, মানে ফেসবুকের উপরে সেই বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। দেন জানেনই তো আমার ক্লাসের নিয়ম। ওকে, যাই হোক, সব কিছু মিলা ওমর ভাই, ফারুক ভাই, আপনি হ্যান্ড রাইজ করছেন, বলেন ভাই, এনি প্রবলেম? ফারুক ভাই, আপনি হ্যান্ড রাইজ করছেন, বলেন, কোনো সমস্যা নাকি? হ্যাঁ ভাই, আমি গাড়িতে তো এই জন্য কথা শুনতে পাচ্ছিলাম না অনেক সময় ধরে, আপনার জয়েন হয়েছি। এখন কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন আমাকে বা সবাইকে? জাহিদ জাহিদ ভাই, জি জি। জাহিদ ভাই, জি ভাইজান বলেন। আমি কাজটা করতে পারি নাই, আমার এক্সাম চলে তো যার কারণে কাজটা আচ্ছা করতে আচ্ছা। পারি নাই। আর আমি নোট করছিলাম অর্ধেক, আর আমার ভাইয়ের কাজ ছিল দুইটা। তো আচ্ছা আসলে ভাই আমি সময়টা দিতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আচ্ছা আমার আচ্ছা। নোট করে কাজটা করি ভাই। আচ্ছা, ঠিক আছে, যাক, ভালো আমার লাগলো। যখন সমস্যা হবে আমি পার্সোনালি আপনাকে নক দেবো ভাই। অবশ্যই জি, ঠিক আছে। পার্সোনালি নক করবেন। আর হচ্ছে এক্সাম যেহেতু চলতেছে সেহেতু আর বলার কোনো ইয়া নেই, কারণ হচ্ছে এক্সাম, জি ভাই, exam এক্সাম চাইলে মাত্র আপনি মাত্র এ- যাইতেছি, এক্সাম জি শেষ জি জি। করে মাত্র যাইতেছি বাসায়। আচ্ছা বুঝছেন। জি জি, ওকে ওকে, এক্সাম চাইলেই হলো আর আপনি প্রতিদিন দিতে পারবেন না, ক্লাস আপনি চাইলেই প্রতিদিন দেখে সারতে পারবেন, এই জন্য ক্লাস থেকে এক্সামটা হ্যাঁ জি জরুরি। ভাই, আমি ওটা জি, আপনি ওটা দেখে এক্সামটা দেখে আমি মনোযোগ সব সহকারে দেন, পরবর্তীতে অবশ্যই ইনশাল্লাহ আমার সাপোর্ট ফুল পরবর্তীতেও থাকবে ইনশাল্লাহ, হ্যাঁ, সমস্যা নেই। ইনশাআল্লাহ ভাই, এটাই আশা করি আপনার কাছে। জি আর জি হচ্ছে জি। ভাই, আইডিটার খোঁজ আছে? আইডিটার ওই যে হইছে কমপ্লিট? কয়টা? জি। এই যে আমি আইডির কথা ও বলছিলাম আচ্ছা আপনাকে, আচ্ছা, জি জি পুরাতন জি আইডি জি। আর দুটো পেয়েছি। আইডি 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 ম্যানেজ হয়েছে, হ্যাঁ, আপনারটা ম্যানেজ হয়েছে, আর ওই ভাইয়েরটা এখনো, মানে একটা ম্যানেজ হয়েছে, একটা হয়নি। তো ডিটেলস চাইছিলাম, তো ওনার আগে অবশ্যই আপনি ডিটেলস দিয়ে দিছেন, তো এই জন্য আপনার ডিটেলসগুলো আমি ইয়ে করছি। হ্যাঁ, আপনাকে হ্যান্ড ওভার করবো ইনশাল্লাহ কালকের ভিতরে, আপনাকে হ্যান্ড ওভার করবো। আমি আসলে রেডি করে নিচ্ছি, বুঝতে পারছেন, আমার মতো রেডি করে নিচ্ছি, এই আর কি। আচ্ছা, যে রেডি করে আমাকে বললেন, আমি সাথে সাথে পেমেন্ট করে দেবো ভাই। হ্যাঁ ও, পেমেন্ট নিয়ে ঝামেলা নাই, হ্যাঁ, কারণ আপনার তো, আমি আগেই বলছি, আপনার আমার কাস্টমার না, স্টুডেন্ট, সো আমি ওই ওগুলা বিষয়ে আমার সাথে কোনো সমস্যা হয় না, এই আর কি, সমস্যা নেই ভাই। ওকে ইনশাল্লাহ, ওকে ভাই। আচ্ছা, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে। আচ্ছা, কাজ করছেন কে কে, হ্যান্ড রাইজ করেন তো। ফারুক ভাই, আপনি ইয়ে হয়ে যান, মিউট হয়ে যান, জি। হ্যান্ড, মানে কাজ করছেন কে কে আজকে, একটু হ্যান্ড রাইজ করেন কাইন্ডলি। ফারুক ভাই, আপনি দাঁড়ান, আপনার হ্যান্ড রাইজটা নামিয়ে দিই, আপনি গাড়িতে আছেন। আচ্ছা, নামিয়ে দিলাম ফারুক ভাইয়েরটা। আচ্ছা, কাজ করছেন কে কে, একটু হ্যান্ড রাইজ করেন তো এখন আবার। তিনজন, চারজন, ওকে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাই কাজ করার জন্য, কারণ আসলে আমি এখানে মরা মানুষের মতো কথা বলে গেলাম, আপনারা ওখান থেকে মরা মানুষের মতো থাকলেন, তাহলে তো হবে না, তাই না? আমি যে রিকমেন্ডটা দেবো, যদি আপনারা এখানে এসে কাজ করেন তাহলেই আমরা সার্থক হব। অন্য অন্য ব্যাচে স্টুডেন্ট হয় 19 জন, 20 জন, 32 জন, 35 জন হয়, কিন্তু এই ব্যাচে স্টুডেন্ট কম। এই ব্যাচে কিছু সমস্যা হওয়ার কারণে, কারণ হচ্ছে আমি পিকনিকে গেছিলাম, বাসায় গেছিলাম, আমার যে মাদ্রাসায় পড়ালেখা করছি সেখানে আমার ইয়া ছিল, মাহফিল ছিল, সেখানে গেছিলাম, এগুলোর কারণে আপনাদের ডেটটা একটু নড়বড় বেশি হয়ে গেছে। যদি কেউ আগে নক দিয়ে থাকেন আমাদের পেজে আইটিবিডি, তাহলে আপনারা জানেন যে ওই সময় ইয়া করছিলাম, কি বলে, এই প্রথমে দেখবেন যে বলা হয়েছিল যে 22 তারিখে 23 তারিখে ক্লাস হবে, হ্যাঁ,
তো এটা মানে লেখা ছিল 23 তারিখ, তারপরে ওখানে আবার আপনার সাথে কনভারসেশনের সময় বলা হয়েছে যে 25 তারিখে হবে, দেন সেই ক্লাসটা আছে 27 তারিখে, বিভিন্ন প্রবলেমের কারণে। হ্যাঁ, সো সব কিছু মিলে একটু নড়বড় হওয়ার জন্য আর কি আপনাদের সব কিছু গোছালো কায়দায় হয় নাই। তো যাই হোক, আমি আপনাদের প্রতি আশা রাখি এবং বিশ্বাস রাখি যে আপনারা যেই কয়জন এখানে আছেন, মোটামুটি 10 জন বা 11 জন এরকম হয়েছে, কি বলে ওটার নাম, এবার মানে কোর্সটা এনরোল করছে। তো আমি বিশ্বাস করব এরকম যে আমি 11 জনের ভিতরে মিনিমাম আমি সবাইকে চেষ্টা করব, কিন্তু মিনিমাম আমি 5 জনকে চাই যে 5 জন ইনকাম করবেন বা ইনকাম করে আমাকে দেখাবেন যে জাহিদ ভাই আমি 10 টাকা ইনকাম করছি, জাহিদ ভাই আমি 100 টাকা ইনকাম করছি, জাহিদ ভাই 500 টাকা করছি। আমি এটা দেখতে চাই, আমি 50 টাকা হলে ইনকাম করা দেখতে চাই। বুঝতে পারছেন? ইভেন আমি কিভাবে করে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো এবং আপনাদেরকে হেল্প করব। বুঝতে পারছেন? A to Z ইনশাল্লাহ। আপনারা জাস্ট 6টা ক্লাস আপনারা শেষ করেন, জাস্ট 6টা ক্লাস, 6টা, জাস্ট 6টা। বুঝতে পারছেন? যদিও ক্লাস আমাদের 12টা রিকমেন্ড, 14টা ক্লাস আমরা করাবো, 6টা ক্লাস পর থেকে ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন। আচ্ছা, আপনারা যারা হ্যান্ড রাইজ করছেন 4জনই কথা বলবেন একে একে। প্রথমে লিমন ভাই বলেন যে আসলে আমি যদি 6টার ভিতরে আপনাকে আমি ইনকাম করা শিখাই, আপনি কি আমাকে আশ্বস্ত করতে পারেন যে আপনি আমার রিকমেন্ড অনুযায়ী ক্লাস করে কাজ করে আমাকে মানে ইনকামটা দেখাবেন, যাইতে আমি আমার বিকাশে 10 টাকা ঢুকাইছি, দেখাতে পারবেন? এই সৎ সাহস আছে আপনার? লিমন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাই বলেন। জি, আমার প্রশ্নটা শুনতে পেয়েছেন? না না ভাই, নেটওয়ার্কের সমস্যা ছিল তো একটু, মানে কথা আটকে গেছিল আর কি। আচ্ছা, আমি বলি সেটা হচ্ছে যে আমার অন্য ব্যাচের স্টুডেন্টরা ইনকাম করে বা করতেছে। তো আমার বিশ্বাস আপনারা এখানে জি অন্যান্য ব্যাচে অনেক স্টুডেন্ট হয় কিন্তু এবার কম। তো কম বেশি ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আসলে কাজ করতেছে কিনা, এটাই। আমি কাজ শিখাচ্ছি কিনা, আপনারা কাজ করতেছেন কিনা। তো আমার আশা এটা যে জি জি আপনারা জি। এখানে যে 11 জন ইনরোল করছেন, আমি 11 জনকে নিয়েই 11 জনকে সাপোর্ট দিয়ে 11 জনের কাছ থেকে আশা করি, তবে এতটুকু আশা করি মিনিমাম 5 জন এরকম চাই। সবাই পারলে তো আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি। আমি মিনিমাম 5 জন চাই, যে 5 জন আমাকে দেখাবেন জাহিদ ভাই আমি 10 টাকা ইনকাম করছি। মানে 6টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর থেকে আপনারা ইনকাম করা শুরু করতে পারবেন, যদি আমার কথা মতো আপনারা কথা শোনেন। 6টা ক্লাস হয়ে যাওয়ার পরে 100% আপনারা 10 টাকা হলেও ইনকাম করতে পারবেন, 10 টাকা হলেও। তো আমি যেহেতু এটা গ্যারান্টি দিছি, সেহেতু আপনারা পারবেন, 100% গ্যারান্টি। বুঝলেন? আমি তো এরকম না যে আপনাকে ব্লক করে দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, তো আপনার ভিতরে কি সৎ সাহস আছে যে আমি যদি আপনাকে শেখাই তাহলে আমাকে ইনকাম করে দেখাতে পারবেন ভাই আমি ইনকাম করছি? ইনশাল্লাহ অবশ্যই পারবো, পারবো না কেন। অনেক জায়গায় মনে করেন যে সাপোজ ভাই আমার কথা অনুযায়ী অনেক জায়গায় অনেক কিছু বলছে যে ভাই এরকম করবা এরকম পারবা, মানে কথার পরে কয়দিন পরে ভাই ওনার ওই আইডিটাই আমি পাই না ফেসবুকে খুঁজা। তো এই হয়েছিল বিষয়, তো মাঝখানে আমি আটকে গেছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমার কাছে এখনো ভাই স্টকে প্রায় 10টা বেশ করে রয়েছে কাজ করার মতো, কিন্তু ওই যে প্রায় 1 মাস ধরে ফালাই রাখতে ভাই এইসব। ওই যে আর যে একদিনকে কিন্তু বেলায় যে বলছিল যে আমার এই লাইভ ক্লাসের রেকর্ড নিয়ে আর একটা পেজের ভিতরে আপলোড করে অনেকই টাকা মেরে খাইছে, এটা কিন্তু হ্যাঁ উনি একদিন বলছিল। তো হ্যাঁ ওই হ্যাঁ। জায়গায় আমি ভর্তি হয়েছিলাম একদিন, আমি তার তখন অত কিছু বুঝতাম না। যাক, ধন্যবাদ তো ভাইয়া, এই ছিল আপনার কাছ থেকে অবস্থা। কথা শুনে ভালো লাগলো। যাই হোক, ওকে, আপনি মিউট হন। সজীব ভাইয়ের কাছে যাবো। সজীব সাহা ভাই, আপনি একটু বলেন যে বিষয়টা বললাম, যে আপনার কাছ থেকে একটু আপনার মতো বলেন, আর পারবেন কিনা আমি যদি সমস্ত কিছু হেল্প ইনশাল্লাহ। করি। জি ভাই পারবো, নতুন পেজ নিয়ে কাজ করতেছি। আমার ওই আপনাদের দেখছিলাম যে ওইটাতে দশ আচ্ছা হাজার আচ্ছা। মানে ওয়াচ টাইম কমপ্লিট। মাশাল্লাহ মাশাল্লাহ। ইনশাল্লাহ পারবো, পারবো মানে অনেক ভালো পারবো। আচ্ছা, যাই হোক, আমি এতটুকু জিনিস দেখতে চাই যে 10 টাকা ইনকাম করছেন, আমি শিখাবো, 10 টাকা ইনকাম করতে দেখাবেন। আরো বেশি পারলে তো সাধুবাদ। যেমন আমার 11 নম্বর 13 নম্বর ব্যাচে কোর্স চলাকালীন, মানে 1 মাস কোর্স শেষ হওয়ার আগে আমার একটা স্টুডেন্ট মুফিদ নাম, ওই ভাইকে দেখবেন যে আমাদের ইয়াতে পিন করা আছে ওনার রিভিউটা। হ্যাঁ, ওই ভাই কোর্স চলাকালীন 10,000 টাকা আর্নিং করছে, ইভেন সেই টাকা দিয়ে উনি কক্সবাজার থেকে ট্যুরও দিয়ে আসছে। বুঝতে পারছেন? সো আমি আপনাদের কাছে আশা রাখি মিনিমাম 5 জনকে আমি চাই, যাকে আমি মানে সবাইকে তো শিখাবো, সাপোর্ট সবাইকেই দিব, কিন্তু আশা করি মিনিমাম আপনাদের কাছ থেকে আমি এটা চাই, যেটা আমি পাবো। যাক, আশা আমাকে বলছেন, ভালো লাগছে। সজীব সাহা ভাই, আপনি একটু বলেন, আপনার কাছ থেকে আশা করতেছি। হ্যাঁ ভাই, জি। ভাই আমি কাজ করছি। গতকাল হচ্ছিল একটা এই ভিডিও আপলোড দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এখন পেজ থেকে ওখানে হচ্ছিল কিছু ইয়ে দেখাইছিল আর কি, ওই যে হলুদ মার্ক দেখাইছিল। পরে ওই 1.5 ঘন্টার পরে কি ওরা হচ্ছিল ওখান থেকে ফাইন্ডিংস দিছে আর কি, দিয়ে সমস্যা হয়েছে। পরে একটা ভিডিও মানে ডিলিট করে দিছে আর কি, একটা না দুটো ভিডিও ডিলিট করছে। পরে হচ্ছে হলো পেজ পেজ হ্যাভ সাম ইস্যু এরকম একটা ইয়ে আসছে আর কি। হলো দিয়ে আসছে না?
হ্যাঁ হলুদই আসছে ভাই। আচ্ছা কারণ আজকে সকালে আবার ওখান থেকে হচ্ছিল আবার একটা ভিডিও দিছিলাম, ওটা ভালো ভিউ হচ্ছিল আর কি। আচ্ছা ঠিক আচ্ছা আছে, কিন্তু ওটা আমি 1.5 ঘন্টা পরে ওটা ডিলিট করে দিছি, ওটা আচ্ছা রাখিনি বেশিক্ষণ। আচ্ছা আগের দিন আচ্ছা যেমন হচ্ছিল, তাও মোটে ওরকম 12,000 না 13,000 মিনিট ভিউ হয়েছে আর কি, সব মিলে আর কি। আচ্ছা আচ্ছা কিন্তু হলুদ হয়ে আছে আর কি, পেজ হ্যাভ সাম ইস্যু, এটা লেখা দেখাচ্ছে আর কি। তো এখন ওইটা নিয়ে কি কাজ করলে চলবে, নাকি ওটা বাদ দিয়ে অন্যটা ধরবো আর কি ভাই? যেটা হলো পেজ হ্যাঁ সামিশো হবে সেটা বাদ, হ্যাঁ আচ্ছা ভাই। অন্যটা নিয়ে কাজ করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে কালকে রাতে আপলোড করাটা আসলে ভুল হয়ে গেছে। ওই যে আপনি বলছিলেন রাতের বেলা যখন ইয়ে হয় সেই সময় যাতে না করি, এটা আসলে ভুল হয়ে গেছে। রাত্রেবেলা শুনেন, দেখেন রাত্রেবেলা আমরা টার্গেট করতেছি ইন্ডিয়ান মানুষ এবং আমাদের যারা হলো এই বাংলা ভাষা বোঝে তারাই তো, বা হিন্দি ভাষা বোঝে তারা ভিডিও দেখবে। তো আমরা হলো ঘুম হুম। পারি রাত্রেবেলা, কাকে দেখানোর জন্য আপনি রাখতেছেন বলেন? তো এটা হলো না না। সারা সময় হুম। সারা সময় হচ্ছে আপনার এই এই বেলা মানে একবারে যখন কন্টেন্টটা আসে, maybe হুম। 9-10টার দিকে আসে, এই সময় ছাড়বেন না, ছাড়বেন হলো 12টার পরে, বুঝতে পারছেন? সকালে না রাতে ভাই? সকাল 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 11টা 12টার পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আমি তো ছাড়ছিলাম কালকে রাতে 10টা 11টার দিকে ছাড়ছিলাম। রাতে না, রাতে এই সময় ছাড়লে ভিউজ আসবে না। ওকে আচ্ছা, ভাই, ওই পেজ থ্যাংক বাদ ইউ। আর কি। যাক, আপনার কাছ থেকে আশ্বস্ত হয়ে ভালো লাগলো। সোহাগ ভাই, আপনি একটু কিছু বলেন। ও সোহাগ ভাই তো বোধহয় ইয়ে করছে না? জি ভাই, ভাই আমি কালকে অনেকক্ষণ ট্রাই করছি পেজটাতে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ওই পৃথিবীতে যাই যে একটা মানচিত্র আছে ওইটাতে যাই আর কোনো কাজ করে না। আরেকটা আইডিতে এখন ঢুকছি, ট্রাই করতেছি, এখন এই আইডিটা কাজ করছে। এখন কি ভিডিওটা আপলোড করবো নাকি অফ রাখবো? এখন করলে এখন আবার একটা সমস্যা নেই, এখন মানে এখন পেজে এখন করলেও ঢুকছে আর ভিউজ কি, পাবেন, নিউ এখন করলেও পেজ, পাবেন, হ্যাঁ, কিন্তু ওই রাত 12টা একটা সময় দরকার নেই। ওটাতে পৃথিবীতে কাজ করছে আর কি। এখন কি এখন কপি করে আনছি, এখন কি বসিয়ে দিব নাকি স্টপ রাখবো? আচ্ছা যে দেখেন, জায়গাটা আমার সমস্যা হচ্ছে সেটা বলছিলাম। আমি একটু দেখাই। দেখেন, আমার ডিসপ্লে দেখা যাচ্ছে তাই না? জি জি জি। জি ভাই দেখা যাচ্ছে। ওকে, আমি প্রথমে চলে আসলাম হলো ক্রিয়েট পোস্টে, দেন এখানে কিছু আপলোড করতে হবে, অ্যাড ভিডিওতে ক্লিক করে দেবো আমি, দেন জি আপলোড জি ফ্রম ডেস্কটপে দিব। এভাবেই তো দিচ্ছেন তাই না? ওকে, জি জি। তারপরে আমি একটা ছোট্ট ভিডিও জাস্ট দেখানোর জন্য আমি দেবো আর কি। আচ্ছা, এইটাই দিলাম ইয়ার ভিডিও একটা, এটা দিলাম, এটা আমি ওকে ওপেন করে দিলাম, ছোট্ট একটা ভিডিও। আচ্ছা, এই ভিডিওটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য দিচ্ছি। আচ্ছা, এটা আপলোড হয়নি। দেখেন, আপনার কিছু একটা ভুল হয়েছিল যেটা আপনি বুঝতে পারেননি, তাছাড়া ওখানে 100% সব অপশনই থাকবে, কারণ আমি সব ওখানে দেখতেই পাচ্ছিলাম। হ্যাঁ, ভাই ওইটাতে যে স্টার চিহ্ন আছে না আপনার এখানে, আমার ওই পেজটাতে এরকম স্টার চিহ্ন আসছে না। ভাই আমি ক্লাসের মধ্যে আছি, আপনাকে আমি একটু পরে ইয়ে করতেছি, হ্যাঁ আমি সমাধান করে দেবো না ভাই, সমস্যা নেই, আপনি চিন্তা করেন না ইনশাল্লাহ। কোন স্টার চিহ্ন এরকম? হ্যাঁ 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 হ্যাঁ। এই স্টার দিয়ে আপনি কি করবেন? এগুলো তো কিছুই না। না তারপরে তো বলতেছি এখন নিউ একটা পেজে ঢুকছিলে, এখন কাজ করছে, আচ্ছা মানে ওই দেখেন, এই পৃথিবীটা আচ্ছা এখন এরকম কাজ সমস্যা করছে আর হলে কি। পেজ চেঞ্জ করবেন। এই দেখেন, আমি এ দিয়ে দিলাম, বুঝতে মনে বুঝছি। মনে করেন টাইটেল দিলাম তাই না, এখানে সব কিন্তু জি ওকে, আপনি ডিসক্রিপশন দিয়েছেন, টাইটেল দিয়েছেন তাই না, কাজ কিন্তু আমাদের ওকে। জি এখান থেকে আপনি চাইলে থাম্বনেল দিতে পারবেন, নাও দিতে পারবেন, আপনার ইচ্ছা। তো থাম্বনেল আমাদের এখানে প্রয়োজন নাই। ওকে, না। আমি এখন কি করলাম, আমি এখন এখান থেকে তো আর কোনো কাজ আছে এখানে? নেক্সটে। আর কোনো কাজ আছে জি। এখানে সোহাগ ভাই? না না না। কি করবো এখন আপনি বলে দেন আমাকে। নেক্সট। নেক্সট করলাম, এখন ক্রিয়েটিভ টিক চিহ্নটা তুলে দিবেন। দিলাম, এখন নেক্সট পে। দিলাম, এখন নেক্সটে যাওয়ার পর এটা এখন চেকিং হবে তাই না? নিচে এটা এটা আপডেট হবে 100%। এটা চেকিং হবে আর কি, 23% হয়েছে, আরো হবে তাই না? জি। এখন এখানে কি চেকিং হতে হতে আমরা কি করে নিব? এই কি যে রিকোয়ার। কান্ট্রি ব্লকটা দিয়ে নিব। হ্যাঁ জি আর পৃথিবীর এই চিহ্নটা এরকম তো আপনার আসতেছিল। জি জি। এখানে এসে আর কোনো কাজ করতেছে না আচ্ছা আমারটা। আচ্ছা, এখানে আমি যদি ক্লিক করতে হবে, তো আপনাকে ক্লিক করে দিছি, এখন আসছে এটা। এটা ওই পেজটাতে আছে না, অন্য নতুন একটা পেজ আচ্ছা, খুললা এখানে এখানে ক্লিক এখন করার দিছি। পরেও কিছু আসেনি? না না এখানে আসে নাই। আচ্ছা তারপরে ওই আচ্ছা, পেজটা শুনুন, বাদ দিয়ে অন্য আচ্ছা একটা পেজ এরকম খুলছি, সমস্যা খোলার হলে, পরে এখন আচ্ছা এখন নতুন এখন কি পেজটাতে আপনি ভিডিও আসছে। ছাড়তে পারতেছেন? না না শেয়ারে দিলে হইব, না হলে হইতেছে না ভিডিওটা। আচ্ছা, আপনি এখন কি ল্যাপটপে না ফোনে?
ফোনে। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করতে পারেন? জি না। আচ্ছা এখন দেখেন আমি বলি, ফোনের সিস্টেম আলাদা, আমি যেখানে যেখানে বলবো আগে দেখবেন তারপরে ক্লিক করবেন, ওকে? জি ফোনে এরকম থ্রি ডট আছে তাই না? জি। ক্লিক করবেন, করার পরে এইখানে 2 লাইনে ইয়ে চলে আসবে, লেখা চলে আসবে, ক্লিক করেন, দেখেন লেখা চলে আসছে, হ্যাঁ দিছি। আসছে লেখা আসছে। জি। আচ্ছা এখন এর ডান সাইডে সবার উপরে দেখেন স্ক্রিন শেয়ার লেখা আছে, ক্লিক করেন। ক্লিক করছেন? ক্লিক করছেন ভাই? জি। এখন কি লেখা আসছে? জি আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। আপনার স্ক্রিন শেয়ার হয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি আপনার স্ক্রিনটা। এখন আপনি আমি ঢুকবো আর জি এটাতে। জি 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 অবশ্যই আপনি এখন ক্রিয়েটর স্টুডিও দেখে স্টুডিও থেকে ঢুকেন। হ্যালো জেদ ভাই, জি ভাইজান, আপনাকে শুনতে আমি পাচ্ছি আমি ভাই। ঢুকবো। জি আপনি এখন ক্রিয়েটর ঢুকবো। স্টুডিওতে যান। জি আচ্ছা এখানে লিখবেন হলো ক্রিয়েটর স্টুডিও লেখেন। ফেসবুক। আগে ফেসবুক না প্লাস করে নিতে বলছিলেন? জি ফেসবুকটা লগ ইন নাই আপনার এখানে? আচ্ছা না না। ওই তো আপনার এখানে ফেসবুকে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কাহিনী আছে এখানে। আমি একটা কথা বলছিলাম দেখেন আপনি খেয়াল করেননি। হ্যাঁ ওইগুলো ডিলিট করে দিতেছি, দাঁড়ান আচ্ছা ফেসবুকটা আচ্ছা আর ইয়াটা ডিলিট করে ওকে ওকে দিতেছি। করেন, ওকে। ডিলিট করে দিছি, এখন আবার ঢুকতেছি। সাব্বির ভাই এত দেরি কেন ভাই? একটু লেট হয়ে গেছিল ভাই। কই দাওয়াত খাইতে গেছিলেন না শ্বশুর বাড়ি গেছিলেন? না না, দাওয়াত খাইছি না, একটু কাজ করতে। আচ্ছা আচ্ছা কন্টিনিউ করেন। হ্যাঁ এই এখন এখন ডেসক্রিপশন অন আজকে করে ক্লাস শুরু নিতেছি। করিনি, হ্যাঁ ভাইয়ের প্রবলেম ছিল, সলভ এই করে। যে ডেসক্রিপশন অন। আচ্ছা আচ্ছা এই যে এটা থাকে, এখন আপনি নিউ ট্যাব নেন, ওই উপরে নিউ ট্যাব লেখা আছে, নিউ ট্যাবে ক্লিক করেন অথবা প্লাস চেঞ্জ। জি জি এখন ক্রিয়েট স্টুডিও লেখেন। জি হ্যাঁ কিউটি স্টুডিও। জি ঢোকেন। জি ক্রিয়েট পোস্ট। আপলোড ভিডিও। না অ্যাড অ্যাড ভিডিওতে ক্লিক, জি আপলোড ভিডিও। জি ওকে, যে সিরিয়ালটা ইয়ে করছেন, যে সিরিয়ালটা করছেন ওটা ক্লিক করেন। সিরিয়ালটা কোথায়? ওকে আস্তে ধীরে আপনি সিরিয়াল আপলোড করেন, সমস্যা নেই। শুধু তো ক্লাস দেখায় লাভ নাই তাই না? একটা দিয়ে বুঝাই, এই দেখেন এটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা দেন, আপনি একটা দেন, ছোটখাটো একটা দেন। কাজ তো অনেকই করা যায় তাই না, সাপোর্টটা হচ্ছে মেন। জি জি ভাই। আচ্ছা এটা আপলোড হোক, আপনি ইয়াতে আপনার টাইটেল ডিসক্রিপশনে এমনি হাবিজাবি লিখে দেন, হাবিজাবি লিখলেই হচ্ছে এমনিতে। এই যে টাইটেল ডেসক্রিপশন এটা চালু হয় নাই দেখেন। আচ্ছা তো আপলোড শেষ হলে চালু হয়ে যাবে, 100% হয়ে যাক। আপনি কি ইনফিনিক্স চালাচ্ছেন? ইনফিনিক্স? না আমি রেডমি। ও আচ্ছা আচ্ছা। মোবাইল দুইটা দৌড়াই রেডমি। ও আমার একটা ইনফিনিক্স, একটা হচ্ছে স্যামসাং, আর একটা হচ্ছে এই রিয়েলমি। জি এই যে ডিসপ্লে, এই দেখে কি লেখা ওঠে, ভিডিও টাইটেল অনলি অ্যাভেলেবল পোস্ট পোস্ট ফেসবুক পেজ। ফেসবুক। আচ্ছা ওই নিচে নিচে এটা এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিয়ে আমি নেক্সট দিয়ে দিই। আচ্ছা জি আচ্ছা ডিসক্রিপশন কোন কিছু দিলাম, আচ্ছা দেন নেক্সট দেন। দিয়ে দেন নেক্সট দিলাম, এখানে 100% হইব। জি চেকিং হতে হবে। কত বড় ভিডিও দিছেন এটা? কয় মিনিটের? এটা 3 মিনিট। ও আচ্ছা আচ্ছা মানে আপনার ফোন দিয়ে করা ভিডিও নাকি অনেক বড় মনে হচ্ছে। না না 3 মিনিট, এটা একটা বাংলা নাটক, আমি স্বাভাবিক আপনার দেখাইতেছি দেখানোর জন্য। না মানে চেকিং এর সময় নিচ্ছে তো তাই বললাম আর কি ভাই। রাডো স্লো কাজ করতেছে মনে হয়। আচ্ছা সমস্যা নেই, আস্তে ধীরে হোক।
আইতাছি ভাই। জাহিদ ভাই, জি ভাই। এই আইডি স্ট্যাটাসটা কিভাবে দেখবো? আইডি ঠিক আছে কি না, কোনো ইস্যু আসছে? আইডি স্ট্যাটাস আপনি এখন আইডি স্ট্যাটাস ফোনে না ল্যাপটপে? ল্যাপটপে ভাইয়া। হাতে ফোন নেন, ফোন নেবো হাতে? হাতে ফোন নেন। আমি মুখস্থ বলে দিচ্ছি, করেন তাহলে হয়ে যাবে। সব সব মনে করেন যে ঠুটস্থ, হ্যাঁ। আচ্ছা, হাতে ফোন নিছেন? জি ভাই, ফেসবুক লাইটে ঢুকছি আর কি। আচ্ছা, লাইট ঢুকে না অফিসিয়াল ঢুকেন, সমস্যা নাই ভাইয়ের। এটা চেকিং হোক, আমি মুখস্থ বলি, আপনি জাস্ট ওখানে যান তাহলে হয়ে যাবে। ফেসবুকে মানে ফেসবুকে ঢুকেন, হ্যাঁ ফেসবুকে ঢুকলাম, আপনার প্রোফাইলে চলে যান। প্রোফাইলে গেলাম। যাওয়ার পরে দেখেন সাইটে 3 ডট লেখা আছে, মানে অ্যাড ভিডিও এডিট প্রোফাইল, তার সাইডে 3 ডট জি ভাই, ক্লিক করেন। করছি। পেজ স্ট্যাটাস লেখা আসছে? প্রোফাইল স্ট্যাটাস? জি জি, প্রোফাইল স্ট্যাটাস, সরি এটা প্রোফাইল। হ্যাঁ, ক্লিক করেন প্রোফাইল স্ট্যাটাস। জি ভাই, গ্রিন আসছে? হ্যাঁ গ্রিন আছে, ওয়েলকাম। জি, এখন কি চেক করতে পারবেন বাকিগুলা? জি ভাই পারবো। সহজ না কঠিন? অনেক সহজ। পেজও তো একই ভাবে ভাই নাকি? হ্যাঁ, পেজও এখান থেকে, মানে আগে এটা ছিল না, আগে এখান থেকে দেখা যেত না। এখন আর কি ওই ম্যানেজে যে প্রফেশনাল ড্যাশবোর্ড, মানে পেজে তো এই প্রফেশনালি, বাকি আইডিতে তো প্রফেশনাল চালু করতে হয়, তাই না? আর পেজে তো ওই সিস্টেমের চালু তো করতে হয় না। সো ওখানে হলো ম্যানেজে ক্লিক করে দেন নিচের দিকে আসতে হয়, ওখানে পেজ রিকমেন্ডেশন লেখা থাকে, ওখানে ক্লিক করে দেন করা যায়। আর এখন আপডেটের পর থেকে এই সেম ভাবেই চেক করতে পারবেন, এখন সেম ভাবে চেক করা যায়। পেজ স্ট্যাটাস হয়েছে? স্ট্যাটাস, হ্যাঁ এখানে এই যে পেজ স্ট্যাটাসের মধ্যে হলুদ হয়ে আছে পেজের মধ্যে না? হ্যাঁ, আর প্রোফাইলটা ঠিক আছে, জি জি মানে আইডি ঠিক আছে, তাহলে জি। এই পেজটা আমি বাদ দিয়ে ওই দিলাম পেজটা ভাই। ওভাবেই থাকবে, ওখানে কোনো কাজ টাজ করবেন না, ভিডিও টিডিও সব বন্ধ করে রাখবেন, অন্য পেজে, মানে অন্য পেজে কাজ করেন। ঠিক আছে ভাই। এই পেজে কোনো কিছু করার দরকার নেই, শুধু ডিলিট করে রেখে দেন। ওকে ভাই। ওকে ওকে, মিউট হন। ওকে, জি সজীব ভাই বলেন আপনার কি সমস্যা? এমডি সজীব ভাই। ভাই ফেসবুক পেজ আর প্রোফাইলে ইনকাম কি দুইটা সমানই হয়? আমার প্রোফাইল একটা মনিটাইজ হয়েছে ভাই, নিজের যাক, কন্টেন্ট দিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে ইনকামের সিস্টেম এখন একই রকম, কিন্তু আসলে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। সেটা হলো যে ফেসবুকের যেমন ক্রিয়েটর স্টুডিও আছে, আইডির সেরকম কোনো ক্রিয়েটর স্টুডিও এখন পর্যন্ত ফেসবুক দেয়নি, হ্যাঁ, এখানেই সীমাবদ্ধ রাখছে। আর আইডি পেজে বিভিন্ন কি বলে, ভিডিওতে বিভিন্ন রকম সমস্যা হয়, হ্যাঁ, তো সমস্যাগুলো আপনার পেজ থাকলে সমাধান করা যায়, ক্রিয়েটর স্টুডিও থেকে দেখে সমাধান করা যায়, কিন্তু হলে সমাধানটা করা যায় না, এই আইডি হলে সমস্যার সমাধানটা করা যায় না। ঠিক আছে। এলো ব্যাপার। কত পার্সেন্ট হয়েছে ভাই? যাবে 99% আটকে গেছে। আচ্ছা, আটকে নাই, ওটা হয়তো 100 সময় একটা সময় নিতে পারে, এই আর কি। আচ্ছা, নিচে কি অপশন আসছে দেখি। আচ্ছা, পৃথিবীর চিহ্ন আসছে, তো ওখানে ক্লিক করেন একটা। এই যে ক্লিক করলে এটা তো কোনো কিছু আসে না, কিন্তু ব্যাক ক্লিক সবকিছু হয়, এই যে শেয়ারও হয়, সবকিছু হয়, কিন্তু এই পৃথিবীর চিহ্নে আচ্ছা ক্লিক আচ্ছা করলে আচ্ছা, হয় না। ওয়েট, এই কর্নারে কর্নারে ক্রমের 3 ডট আছে না, উপরে কর্নারে ক্রমের 3 ডট আছে না, দেখেন তো, জি জি। ক্লিক করেন। আচ্ছা, ডেস্কটপ সাইট বন্ধ করে আর আবার চালু করেন তো। আচ্ছা, রিলোড হোক। আচ্ছা দাঁড়ান, এটা হোক, রিলোড নিচ্ছে আগে, রিলোড নেওয়ার পরে করেন। ব্যাগ নিয়ে এক্সটেনশন অফ করে করলে আমার কি পেজে এটা সমস্যা আছে মনে হয়। মানে এরকম হলো কিছু বাগ থাকে, বুঝছেন? ফেসবুকের বাগ বলতে হলো, মানে এগুলো হচ্ছে সামথিং প্রবলেম, হ্যাঁ, মানে সামথিং অ্যান্ড মানে সামটাইম, ওকে। এগুলো হলো আপনার লাইফ টাইম এবং হিউজ কোনো প্রবলেম না। এগুলো হলো যেমন গতকালকে ফেসবুকের একটা প্রবলেম হয়ে গেছে, গতকালকে গত না, এটা 8টা না, 9:30টার পরে। গতকালকে হলো ক্লাসের মধ্যে মানে অন্য ক্লাস হচ্ছিল, বেলাত ভাইয়ের ক্লাসে ছিলাম, তো হঠাৎ করে বেলাত ভাই সবাইকে ফেসবুকে কাজ দেখাচ্ছিল, যে দেখেন ফেসবুকে কাজ করতে হয়। আমি এখন দেখাতে বাড়ি যাবো ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন, এটা আসলে অন্য যেই পেজে হচ্ছে সেই পেজটা একটু দেখান দিনই, সেই পেজে একটু দেখাই ভাই। অন্ত এগুলো আবার ইয়া দিতে আপডেট
হইব। আচ্ছা যাই হোক, তাহলে ওটা আপনি ইয়ে করেন, মানে ওটা চেষ্টা করেন, করার পরে যদি ওইখানে কি প্রবলেম হচ্ছে আমাকে জানেন, মানে ভিডিও যেটা হচ্ছে অপশন আসতেছে ওটাতে ভিডিও আপলোড করবেন, হ্যাঁ। জি দেন ওখান থেকে নতুন কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। আচ্ছা, আমার নতুন গ্রুপ চালু করতাম। নতুন গ্রুপ কেন? আর সরি, নতুন পেজ, আমার নতুন পেজ আছে। আচ্ছা এখান থেকে খোঁজা লাগবে না, আপনার ওই ফোনের ঝাপটা নামান, উপর থেকে ঝাপ নামান। জি ওই দেখেন আমাদের সাথে কথা হচ্ছে, এর নিচে দেখেন ইওর ভিডিও কল, এর নিচে জি ওখানে ক্লিক চলে আসছেন এখানে, বুঝছেন? এই আর কি, এখান থেকে স্টপ শেয়ারে ক্লিক করলেই স্ক্রিন বন্ধ হয়ে যাবে, যে আপনার স্ক্রিন এখন টোটালি অফ হয়ে গেছে। আচ্ছা আর কারো কোনো সমস্যা আছে যেটা দেখানোর মতো বা সলভের মতো হলে বলেন, সলভ করে দিই, দিন ক্লাসে যাই। কারো কোনো সমস্যা আছে কি? এভরিওয়ান, এনি প্রবলেম? ভাই ভাই গতকাল কিন্তু হচ্ছিল যখন ওই যে হলুদ হয়েছে না, পেজ হলুদ হয়েছে না বললাম ভাইয়া, জি জি। তখন কিন্তু হচ্ছিল আমার আইডিটা তো কিন্তু যে আইডি আছে আমি সেটা লেখা দেখাইছিল আর কি, কিন্তু আজকে দেখাচ্ছে না আর কি, আচ্ছা আজকে ভালো আচ্ছা, দেখাচ্ছে। এইটাও একটা বাগ, বুঝছেন? এইটাও একটা বাগ। সেদিন আমি একটা মনিটাইজ পেজ ইয়ে করলাম, নট রিকমেন্ডেশন ছিল, যখন ওই রিকমেন্ডেশনের জায়গায় প্রথমবার ঢুকতেছি, হ্যাঁ, প্রথমবার জি ঢোকার সময় ওখানে দেখাচ্ছে রিকমেন্ডেশন, কিন্তু মানে ঢোকার পরে দেখাচ্ছে রিকমেন্ডেশন, একটু পরে দেখাচ্ছে নট রিকমেন্ডেশন, বুঝছেন? তো এগুলো সম্পূর্ণ আচ্ছা হলো ভাই। ফেসবুকের একটা বাগ। তো ওই গতকালকে আপনাকে ওটা পেজে আসছিল, ওইটার পাশাপাশি হ্যাঁ হচ্ছে ওই আইডিতেও দেখাইছে আর কি। হ্যাঁ 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 কালকে হ্যাঁ কালকে ওই যে ওরা যখন হচ্ছিল যে ফেসবুকের হচ্ছিল ইয়ে হলো না ভাই, জি ওই যে হঠাৎ করে হচ্ছিল ওদের সার্ভার ডাউন হয়ে গেল হ্যাঁ না, হ্যাঁ বা হ্যাঁ আপগ্রেডেশনের কাজ হচ্ছে না, হুম সেই সময় আমি কাজ করতেছিলাম আর কি মেইনলি। ও ঠিক আছে, আচ্ছা। আমি মনে করলাম কি আইডি হ্যাক হয়ে গেল কি হয়েছে। ওই তো ওটাই বলতেছি, কালকে যে মানে মানে আমার হলো হাত পা ঠান্ডা হয়ে গেছিল, বুঝছেন? কারণ কতগুলা আ- মনিটাইজেশন পেজ আছে এখানে, কতগুলা আমার বিশাল বড় বড় গ্রুপ আছে আমার, বুঝতে পারছেন? মনে করেন আমি 500 কে আমি তো 400 কে এরকম গ্রুপ আছে আমার, তারপর হলো মনিটাইজেশন হুম পেজ আছে আমার এখানে, মানে এই আইডিতে। সো দেখা যাচ্ছে আরো আরো আইডিতে এগুলো আছে, তো একসাথে তো একটা আইডি না, সব আইডিতেই তো এরকম হয়েছে। তো বেলাত ভাই ছাত্রদের বলতেছে গতকালকে, আমি আপনাদেরকে এখন ক্লাসটা মানে একটা জিনিস দেখাবো ফেসবুক থেকে, এই হুম বিষয়ে এই বিষয়টা বলে বললো, মানে ইয়ে করছে, মানে ফেসবুকে যেই গেছে আর কাজ করতেছে না, চেষ্টা করে আচ্ছা হচ্ছে না। এখন বললো, আমাকে বলতেছে জাহিদ কি সমস্যা বলো তো? আমি বললাম যে ভাই দেখি তো আমারটাতে সমস্যা হচ্ছে নাকি, আমারটা সেম প্রবলেম। এই তখন বুঝতে হ্যাঁ পারছে যে বেলায়েত ভাই আমি তো দুইটা মানে একই পেজের অ্যাডমিন আছি, তাহলে ভাইয়েরটাও হ্যাক হ্যাঁ হয়েছে আমারটাও হ্যাক হয়েছে। আমরা যেহেতু আমও মানে তো হচ্ছে একটু আমার ট্যাগ হয়েছে। একটু মোটামুটি পপুলার, মানে মানুষ একটু একটু চিনে, তো অনেক শত্রু থাকতে পারে। তো আমি তো ভয়, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, এই আমাদের সব সমস্যা হয়ে গেছে, হ্যাঁ। অন্য অন্য আইডি থেকে দেখতেছি সেম প্রবলেম, চিন্তা করলাম যে আমার পুরো ডিভাইস হ্যাক করে ফেলা দিছে, আমি শেষ। হুম। তার একটু পরে সবাইকে বললাম যে আপনারা একটু চেক দেন তো প্রবলেম নাকি, যে সকলের প্রবলেম। হ্যাঁ ভাই। পরে আমার যে কমিউনিটি আছে, বড় ভাইরা আছে অনেকে, ওখানে আবার দেখলাম, হ্যাঁ হ্যাঁ ওখানে দেখলাম তখন সবাই বলতেছে ভাই এই সমস্যা কান্দাকাটি শুরু হয়ে গেছে। তারপরে যারা সিনিয়র আরো তারা বললো যে ফেসবুকের একটা আপডেট চলতেছে দেখেন এরকম। হুম তার একটু পরে তোমার দেখলাম যে জোগার কাকা নিজেই আর হ্যাঁ ইউটিউবের মধ্যে লিখছে যে গাইস চিল, হ্যাঁ এরকম ইয়া দিছে আর কি। তো তারপরে আর কি সবকিছুই ঠান্ডা মাথায় ভাবে নিলাম, পরবর্তী তো 10-15 মিনিট পর অটোমেটিক ঠিক হয়ে গেছে এই আর কি। ওকে, পারভেজ ভাই কিছু বলবেন বলেন, আপনি তো এত পরে আসছেন কেন, মানে কি করলেন এত পরে কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি তো ভাই মানে খাওয়া দাওয়া করতেছিলাম আর খেলা হচ্ছিল তো তালেই ছিলাম ইন্না না আমি। লিল্লাহ, বাংলাদেশে খেলা হচ্ছে, আয় হায় হায় হায়, কি অবস্থা ভাই খেলার? জিতছে ভাই জিতছে। যাক আলহামদুলিল্লাহ, মানে কি কত রান কেমনে কি বলেন তো, আয় হায়, আর মনেই ছিল না, মানে ট্রুলি আমি হলো ওই আজকে হলো আমার 13 নম্বর, তারপর 165-তে টার্গেট ছিল 165-তে, এই 53 নিচে। শান্ত। মোটামুটি ভালোই, সবাই রান পাইছে। লিটন 36 রান করছে, তৌহিদ হৃদয় আপনার 32। আচ্ছা তাহলে তো তিনজনই খেলা শেষ করে ফেলেছে লাস্টে। হ্যাঁ লাস্ট, সমন রান নিছে মনে হয় 20-25 সময় নিছে। ও তাহলে তো উইকেট গেছিল তো কয়টা? যেটা বলতে যাচ্ছিলাম ভাই সেটা হচ্ছে ভাই ওইটা বলার আগে আবার খেলা, দুইটা গেছিল ওইটা বাংলাদেশের। বলার আগে খেলার আপডেট দিন, খেলার আপডেট জরুরি আর কি আমার কাছে, হ্যাঁ, কারণ হলো খেলাধুলা দেখি তো 2 ভালো লাগে। উইকেট গেছিল ভাই। হ্যাঁ লাস্টে কে ছিল? আমিও তো ভাই এই গত ক্লাসে দেরি করে আসছি খেলার জন্য,
এই ক্লাসে দেরি হয়ে শোনেন, গেল। আমি আসলে সত্য কথা বলতে হলো আমার এক সাইডে মোবাইল ছিল আর এক সাইডে ক্লাস করাচ্ছিলাম, হ্যাঁ মাঝে মাঝে তাকায় দেখতেছিলাম যে কত রান হচ্ছে, বুঝছেন আমি এই লেভেলের মানে খেলা পছন্দ করি। তো যাই হোক সবকিছু মিলে আমার একশো আমার একদমই মনে ছিল না যে খেলা আছে, তাহলে আমি হলো আমার 13 নম্বর ব্যাচের একটা স্টুডেন্ট আসছিল মিট আপের জন্য, তো তাকে অনেকক্ষণ সময় দিলাম। আমি তো জানতামই না যে আজকে এরকম ইয়ে আছে, থাকলে হয়তো তাকে অল্প সময়ের ভিতরে আমি চলে আসতাম। আহা, যাই হোক দেখতে পারলাম না। শনিবারে ভাই 9:30টায় ক্লাস নেওয়া যায় না? শনিবারে 9:30টায়? হ্যাঁ শনিবারে তো খেলা। আচ্ছা আমি ওটা গ্রুপে অ্যানাউন্স করবো না, যদি সকলে মেনে নেয় তাহলে করবো নি আর কি। 170 করছে এর ঠিক আছে মধ্যে। ভাই, তাহলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো কোনো সমস্যা নেই। লিটন আচ্ছা ভাই, 36। যেটা বলতে চাচ্ছিলাম সেটা জি জি হচ্ছে বলেন। আজকে ক্লাস কোন সাবজেক্টে, এটা যদি একটু বলতেন। আচ্ছা আজকের যে ক্লাস সেটা হচ্ছে যে হিন্দি সিরিয়াল নিয়ে আজকের ক্লাস, সরি বাংলা সিরিয়াল নিয়ে। মানে গত ক্লাসটা হয়েছে, আমি বলি ক্লাসের আগে বিষয়টা বলি যে কালকের ক্লাস আজকের ক্লাস, হ্যাঁ কোনোই পার্থক্য নাই, সেম ক্লাস, জি। বুঝছেন, জাস্ট 2 থেকে 3টা আচ্ছা জিনিস আচ্ছা। আলাদা। এক নাম্বার আলাদা জিনিস সেটা হচ্ছে কান্টি ব্লক, আলাদা ব্লক আমি আপনাদেরকে দিব, সেম ভাবে ইউজ করবেন কান্টি ব্লক। 2 নম্বর জিনিস এদের ডাউনলোডের জন্য ইয়ে আছে, কি বলে মানে ওয়েবসাইট আছে, ইভেন ফেসবুক থেকেও আপনি পাবেন, হ্যাঁ আর এদের নামগুলো ওখান থেকে কালেক্ট করতে পারবেন। এই কিছু জিনিস দেখাবো আর কি, বুঝতে পারছেন বিষয় এই আর কি। বাকি ক্লাসের সিস্টেম, জি ভাই, মানে ক্লাসের সিস্টেম সম্পূর্ণ। পঞ্চম ক্লাসটা তো ফলো নিয়ে হওয়ার কথা ছিল না ভাই? আজকে কয় নম্বর ক্লাস? পঞ্চম তো এটা। এটা কি পঞ্চম ক্লাস? 2 3 4 না, ও প্রথম ক্লাসটা তো ওই যে ই ছিল, ফ্রি ক্লাস ছিল। জি ভাই, তাহলে ওই আর কি। খেয়ালই নাই ভাই। ওই তো আচ্ছা। খেলার থেকে আসলেন তো মাথায় এখন এই লিটনের চক্কা ঘুরতেছে, এখনো খেলায় মানে ক্লাসে মনোযোগ এখনো বসাতে পারেননি, তবে বসায় দেন। লাস্ট বলে বিশাল বড় 6 মারছে ভাই, প্রায় 90 মিটারের বেশি। কে কে সৌম্য? লাস্টে কে খেলছে? লাস্টে কে কে ছিল? আপনি মিউট হয়ে গেছেন পারভেজ ভাই। হ্যাঁ ভাই শুনি নাই আমি, ওই নেট নেট সমস্যা করতেছিল। আচ্ছা আচ্ছা, মানে লাস্টে পর্যন্ত কে কে ছিল মাঠে, কে কে ছিল আর কি? তৌহিদ হৃদয় আর হচ্ছে আপনার নাজমুল শান্ত। লাস্টে ছক্কাটা কি তৌহিদ মারছে? না না না, শান্ত 47-এ ছিল, 6 মাইরা এই 53 করছে। তার আগের বলে 6 মারছে হচ্ছে তৌহিদ হৃদয়। তবে একটা জিনিস খেয়াল করছেন নাকি জানি না, তৌহিদ মানে শরীরে এত পরিমাণ হ্যাংলা আর এত ইজিলি ভাবে ছক্কা মারে, এটা আমার কাছে আশ্চর্যজনক লাগে। হ্যাঁ মানে ওর কাছে ছক্কাটা কেমন জানি মামুনের মাসেল মতো হয়ে পাওয়ার গেছে। ভাই, সব মাসেল পাওয়ার। মানে ওর বিষয়টা আসলে একটু ডিফারেন্ট, যদিও ও যদি 10টা ম্যাচে 10টাতেই মানে গোল্লা মারে, তারপরে আমি একটা জিনিস বলবো, তারপরে শামিমের বিষয় না বললেই না। শামিম কিন্তু বলদা, হ্যাঁ কিন্তু ওর একটা হিটিং পাওয়ার আছে একটা আলাদা, প্রথম। দ্বিতীয়ত আর কিছু কারিশমা টাইপের ম্যার আছে যেগুলো আমি খুব ফ্যান। এই ম্যারগুলা মানে যেমন বাংলাদেশের খেলা হয়েছিল হলো বিপিএল এর আগে একটা খেলা, ওর ভিতরে একটা ছক্কা মারছিল পুরো মাথায় নষ্ট, বুঝছেন। তো এরকম শামিমের ইয়েতেও ওর আছে, সবগুলো, কিন্তু এরা হলো ওর আমি সবগুলো আমি যে ছয় তো আপনার হ্যাঁ ইয়েতে, হ্যাঁ 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 লেগ সাইডে। হ্যাঁ লেগ সাইডে, হ্যাঁ সবগুলোই কেমন জানি একটা তিরিং ভিরিং ভালো লাগে। আর হচ্ছে বাংলাদেশের হলো কিছু কিছু প্লেয়ার আছে যারা হলো পোল্ট্রি মুরগি, বুঝছেন, যেমন শামিম একটা, মানে একটা খেলাতে ভালো করছে, এখন তো ওকে বোর্ড চাইবে রাখার জন্য, প্রথম কথা। দ্বিতীয় কথা ওর মনের ভিতর চিন্তা হবে এই যে আমি তো একটা পারছি, এত খেলে কি লাভ, বুঝতে পারছেন। এই চিন্তা করে আরো নিজে প্র্যাকটিস করবে না হয়তো বা কইরা বাদে পরে 3-4 ম্যাচে গোলও মারবে, ম্যাচকেও হারাবে, বুঝছেন। কিন্তু নিজের যে স্কিলটা, যত যাই বলেন ভাই, নিজের যত শটই আসুক না কেন, তামিম তামিম ইকবালের কভার ড্রাইভ আর ডাউন দ্য উইকেটের 6, ওগুলার চেয়ে বড় মানে ওগুলার চেয়ে সুন্দর 6 বাংলাদেশের ইতিহাসে আর নাই। আসলে এক একটা প্লেয়ার এক একদিকে সুন্দর ভাই, বুঝতে পারেননি। আমিও তামিম ফ্যান। আমি মনে করেন যে যেমন বিরাট কোহলি, ওকে আমি খেলার জন্য রাজা মনে করি, ব্যবহারের দিকে কুত্তা। সাকিব, যেটা হলো বাংলাদেশের অনলি ওয়ান গর্ব। ইভেন দেখা যাচ্ছে যে সাকিব যে রেকর্ড করছে সেই রেকর্ড কত বছর পরে ভাঙতে পারবে বিশ্বের প্লেয়ার, সেটা একমাত্র মানে ইতিহাস তখন বলা যাবে। একটানা 5 থেকে 4 বছর সব ফরম্যাটে মানে ইয়ে থাকা, অলরাউন্ডার থাকা, এটা চারটিখানি কথা না, হ্যাঁ এটা শুধুমাত্র সাকিবের দ্বারাই সম্ভব। নাম্বার ওয়ান, 7 বছর টানা। 7 বছর, নাম্বার ওয়ান। 7 বছর, তাহলে এটা শুধুমাত্র আমার মনে হ্যাঁ হয় 10 থেকে 17 পর্যন্ত একটানা ছিল। এটা শুধুমাত্র সাকিবের দ্বারাই সম্ভব। ইভেন মানে হয়তো আগামীতে আরো আসবে, কিন্তু এটা কত বছর পরে রেকর্ডটা ভাঙবে ইতিহাস, এটা ইতিহাসই জানে। হ্যাঁ কিন্তু মানুষ হিসেবে যেমন একটা বাজিখুর তেমন একটা জানোয়ার, আর হয়তো মানুষত্ব বোধ বলেন, সিটার বলেন, খেলার বিষয়ে বলো। হ্যাঁ মির্জাফর বলেন, হ্যাঁ মানে এরা
এটা ভাই একবার মনের কথা কইছেন। মানে খারাপ দিকগুলোর দিকে ওর ভিতরে না এরকম কোনো গুণ নেই আমার কাছে মনে হয়। হ্যাঁ, কিন্তু খেলাধুলার দিকে টাকার কাঙ্গাল, টাকার হ্যাঁ কাঙ্গাল। হ্যাঁ হ্যাঁ টাকার সাথে প্রচুর সম্পর্ক, কিন্তু খেলাধুলার দিকে আসলে মাঠের খেলাধুলার খেলার দিকে সাথে মাঠের বাইরে মিলানো হ্যাঁ উচিত না, হ্যাঁ হ্যাঁ খেলাধুলার দিকে হলো কারণ মাঠের বাইরে দেখতে গেলে প্রায় অনেকেরই অনেক সাইড আছে সাইড যেগুলো থাকে। খারাপ। হ্যাঁ 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 অবশ্যই। তবে খেলাধুলার দিকে হলো মনে করেন ধরা যায় যে ক্রিকেট ওয়ার্ল্ড অফ কিং। হ্যাঁ, ইভেন বাংলাদেশের জন্য অবশ্যই সে একজন এমন একজন মানুষ, আমাদের অবশ্যই তাকে নিয়ে গর্ব করা উচিত বা গর্ব আমরা করি। আমি 100% গর্ব করি তাকে নিয়ে যে এরকম একটা মানে খেলোয়াড় আমাদের দেশে আল্লাহ দিছে, এটা আমি গর্ব করি খেলোয়াড় হিসাবে, কিন্তু মানুষ হিসাবে ওরা না দিলেও পারতো আল্লাহ। এই আর কি। 2023-এ তো শতাব্দীর সেরা খেলোয়াড়ের পাইছে সাকিব বাংলাদেশের। যাক আলহামদুলিল্লাহ, এগুলো আসলে গর্ব আমাদের জন্য। যাই হোক, অনেক আলোচনা হয়ে গেল, হিউজ একটা টাইম। যাই হোক, আজকের যে ক্লাস টপিক সেটা হচ্ছে হিন্দি সিরিয়াল, বাংলা সিরিয়াল। এখন আমি কিছু কথা বলি। প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে মনোযোগ সহকারে শোনেন। বাংলা সিরিয়ালে হিন্দির থেকে মানে 100 ভাগ বেশি পাবেন, ভিউজ পাবেন। মানে বাংলা ছাড়লে যে পরিমাণ ভিউজ পাবেন শোনা যাচ্ছে না ভাই, এখন শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, আমি এটা বুঝলাম না কেন হচ্ছে। আমি আসলে ওয়াইফাই চেঞ্জ করছি, এমবিপিএস বাড়িয়ে নিছি, আমি কেবলও ইউজ করি, তারপরে আমার ল্যাপটপে এরকম ড্রপ যায়। আসলে কেন এরকমটা হচ্ছে, হ্যাঁ আসলে এটা আমি নিজেও বুঝতে পারতেছি না। ওকে, যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বাংলা নাটকে, বাংলা সিরিয়ালে যে পরিমাণ আপনি ভিউজ পাবেন, হিন্দিতে তার সিকি পরিমাণও পাবেন না, এত ভিউজ হয় বাংলাতে। হ্যাঁ, কিন্তু মূল যে ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাতে আবার ইয়েটাও বেশি আসে, কপিরাইট ক্লেমটাও বেশি আসে। আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, আমার স্ক্রিনটা একটু সকলে মনোযোগ সহকারে ফলো করেন। আমি এইটার কথা বলছিলাম। হ্যাঁ, মানে ভিডিওর উপরে এরকম অপশন চলে আসবে। কারো কি আসছিল এরকম? কাইন্ডলি যদি কথা বলতেন। ভাই আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। আমার আসছিল ভাই। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন না, নেটের প্রবলেম। বাকি আপনারা কি দেখতে পাচ্ছেন? সবাই একটু বলেন। জি হ্যাঁ ভাই এখন আসছে। ওকে ওকে, দেখেন এখানে যে বিষয় সেটা হচ্ছে যে আমি এটা মনে করেন পেজের নাম, আর নিচে তো ভিডিও, বুঝতেই পারতেছেন। কিন্তু এই জায়গাতে এরকম লেখা আসবে, বুঝতে পারছেন? ইউর ভিডিও ইজ মিউটেড ভাই এটা ইন, এটা আসছিল, আমার আসছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ইজ কন্টেন্ট কন্টিনিউস হোয়ার হোয়ার মেটা ডাজ নট হ্যাভ মিউজিক রাইট। মানে কিছু কিছু জায়গাতে, কিছু কিছু কান্ট্রিতে আপনার এই কন্টেন্টটা কি, মানে কন্টেন্টের যে মিউজিকটা সেটা কি করে দেওয়া হয়েছে, এই ভিডিওর মিউজিকটা মিউট। এটার হলো সংক্ষিপ্ত যেই ভিডিও সেটা এই তিনটা: ভিডিও, মিউট, মিউজিক। মানে আপনার ভিডিওতে যে ভিডিও, আপনার যে ভিডিও চলতেছে সেই ভিডিওর মিউজিকটা মিউট করে দেওয়া হয়েছে কিছু কিছু কান্ট্রিতে। এতটুকুই, বুঝতে পারছেন? এটা কোনো প্রবলেম না। তবে এখানে যদি ইওর ভিডিও ইজ ব্লকেট লেখা আসে, এখানে লাল চিহ্ন আসে, সাথে সাথে ডিলিট করে দেবেন। তাছাড়া কপিরাইট এসে আপনার পেজ ইয়েলো হয়ে যেতে পারে, আপনার আইডিয়া উড়ে যেতে পারে। আশা করি বিষয়টা সকলে ক্লিয়ার। আবার চলে গেছে ভাই। আচ্ছা, কোন পর্যন্ত? জাহিদ ভাই জি, শুনতে পাচ্ছেন না? আবার চলে গেছিল, এখন আসছে। আচ্ছা, এই বিষয়টা বুঝতে পারছেন যে এখানে হলো এরকম ইওলো যদি থাকে, এই লেখা থাকে, তাহলে কোনো সমস্যা নেই। ভিডিও, যে ভিডিও চলতেছিল, মিউজিক, ওই ভিডিওর মিউজিকে মিউটেড। কিছু কিছু কান্ট্রিতে মিউজিকটা কি মিউট করে দেওয়া হয়েছে, ভিডিও ঠিকই থাকবে, কোনো প্রবলেমই হবে না। প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে যদি রেড চিহ্ন চলে আসে, ইওর ভিডিও ইজ ব্লকেট আসে, তাহলে সাথে সাথে ভিডিও ডিলিট করে দিবেন। হ্যাঁ, কারণ এই ভিডিওর কারণে আপনার আইডিও রিমুভ হয়ে যেতে পারে, পেজও রিমুভ হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? এটা সকলে খেয়াল রাখবেন। ইভেন এটা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু লাল হয়ে গেলে সমস্যা। আশা করি এই বিষয়ে সকলে ক্লিয়ার হয়ে গেছেন। ওকে, এখন যে বিষয় বললাম সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে করে বাংলা সিরিয়াল নিয়ে কাজ করবেন, এই আর কি। তো ফোন এবং পিসির জন্য সেম একই প্রসেস, এখানে পার্থক্য কিছুই নাই। তবে এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি ভিডিও কোথা থেকে ডাউনলোড করব। এটা আপনি ফেসবুক থেকে যে সিস্টেমে দেখাইছি ওই সিস্টেমেই ডাউনলোড করবেন। নামগুলো কোথায় পাবেন সেটার জন্য আমরা কী করব, আমরা আমাদের যে আছে, আমরা আমাদের যে পিসি আছে বা ল্যাপটপ আছে, নিউটপে যে এখানে লিখবো বিডি, এটা বিডি স্টোরি লিখলেই চলে আসবে। বিডি স্টোরি লিখে সার্চ করবো, করলে bdstory.net এটা দেখে নেন ইউআরএলটা, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে এটা দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে, এরকম লেখা চলে আসবে। তারপরে আমরা কি করব, স্টার জালসাতে ক্লিক করে দিব।
এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে সমস্ত ভিডিও চলে আসবে। হ্যাঁ, এগুলা ভিডিও আসতে হলো ফজরের নামাজের পরে, মানে 6টার পর থেকে বা 5টার পর থেকে আসা শুরু হয় এখানে, বুঝতে পারছেন? আপনারা ভিডিও আসার 2 ঘন্টা 3 ঘন্টা পর পর নিয়ে কাজ করবেন, বুঝছেন? কারণ ভিডিও আসার পরে পরে সবার ব্যবহার করে, খুব পরিমাণ চাপ পড়ে সার্ভারে, তখন কপিরাইটটা বেশি আসে। আর আপনি যদি 2-3 ঘন্টা পরে করেন সেই ক্ষেত্রে কপিরাইটটা কম আসবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখেন এখানে হচ্ছে আপনি যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিও ডাউনলোড করবেন কিভাবে। যাদের আইডিএম ম্যানেজার আছে তারা ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে আপনারা এই জায়গাতে দেখতে পাবেন কি, মানে ভিডিও ডাউনলোডের অপশন এখানে দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাবে। আর ফোন থেকে যখন এখানে আসবেন তখন ভিডিওর উপরে ক্লিক করতে হবে, ইভেন ভিডিওটা প্লে করতে হবে। এই দেখেন ভিডিওটা এভাবে করে প্লে করতে হবে। এই তো ভিডিওটা সম্পূর্ণ প্লে করতে হবে। এই তো প্লে করার পরে থামিয়ে দিবেন। এই কোনায় দেখবেন ফোন থেকে, এই কোনায় ফোন থেকে 3 ডট অপশন আসবে, এরকম 3 ডট অপশন। এরকম 3 ডট অপশন চলে আসবে ফোন থেকে। আসার পরে কি করবেন, না সরি, এখানে কাহিনী আছে। কাহিনী হচ্ছে প্লে করার পরে ভিডিওটার উপরে চাপ দিয়ে ধরে থাকবেন। হ্যাঁ, ভিডিওতে চাপ দিয়ে ধরে থাকবেন। ধরে থাকলেই এই জায়গাতে 3 ডট আসবে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর লেখা আসবে হলো ডাউনলোড। ওখানে ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে। ভাই যারা ফোন ইউজ করেন তারা কি বুঝতে পারছেন? ফোন ইউজার কে কে আছেন যেন এখানে একটু হ্যান্ড রেজ করছেন যদি। জি সজীব ভাই, আর কি আছেন? সোহাগ ভাই, আর জি সাব্বির ভাই। আচ্ছা, বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাইয়া জি। যদি না বুঝেন তাহলে তো অবশ্যই আমি বুঝতে পারছি। আসি। হ্যাঁ, আপনি ওয়েবসাইটের নামটা ভাই ওই আমাদের জি জি গ্রুপে জি দিয়ে জি দেন। জি 100% দিব ভাই, 100% দিব। এখন আমরা ট্রাই করি ডাউনলোড হয় কিনা দেখি। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ এখনই দেখতে পারেন ক্লাসের ভিতরেই। বাকি প্রবলেম হলে আমাকে বলবেন। আচ্ছা, আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের ব্যাচ কত, 16 না? জি ভাই 16। ওকে, আমি দিয়ে দিছি pdstory.net। এখানে ঢোকেন, ঢুকে যে প্রসেস বললাম সেই প্রসেসটাই করেন এখনই, না হলে আমি এখনই আপনাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখা দিচ্ছি। ওকে, তাহলে যেটা বললাম এইভাবে করে আপনি আইডিএম ম্যানেজার দিয়ে এবং ফোন দিয়ে, মানে পিসি থেকে আইডিএম ম্যানেজার আর ফোন থেকে ওই সিস্টেমে ডাউনলোড করতে পারেন। আর যদি যাদের হলো আইডিএম ম্যানেজার নাই এবং ল্যাপটপ দিয়ে কাজ করবেন, ফোন থেকে ওই সিস্টেমে ডাউনলোড করা যাবে। আর যাদের আইডিএম ম্যানেজার নাই অথচ পিসি দিয়ে কাজ করবেন, তারা কি করবেন, তারা সেমভাবে এই যে দেখাইছিলাম ফেসবুকে চলে আসবেন। আচ্ছা, কেউ কি ট্রাই করতেছেন ডাউনলোড করার জন্য? সজীব ভাই ট্রাই করতেছেন? হ্যাঁ ভাই ট্রাই করছি এবং ডাউনলোড করছি। ডাউনলোড হচ্ছে না? জি ভাই। ওকে ওকে ওকে, যাক ভালো লাগলো। আচ্ছা ভাই আরেকটা জিনিস, ওই যে মানে ওই ওয়েবসাইটে কখন থেকে আপডেট হয়? আচ্ছা, ফজরের নামাজের পরপরই জি আপডেট জি আসে? জি 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 জি, সকাল থেকেই 6টা বা 5:30 এই সময় থেকেই আসা শুরু হয়। আপনি ওটা চেক করবেন। হ্যাঁ, আপনি হচ্ছে মানে রিলোড দিবেন কিছুক্ষণ পর পর, দেখবেন যে 6টা 6:30টার পর থেকে ভিডিও আসা শুরু হয় আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বিডি স্টোরি, এখানে কিছু কথা আছে, একটু বলি মনোযোগ সহকারে শোনেন। দেখেন এখানে হলো স্টার জলসাতে ক্লিক করে এখানে ঢুকবেন আর কি। ঢোকার পরে হলো এখানে দেখেন কি পরিমাণ ইয়ে আছে, বাংলা নাটক আছে। দেখেন এখানে অনুরাগের শো একটা, তোমাদের রানী একটা, কথা সিরিয়াল একটা, গীতা সিরিয়াল, বধূ সিরিয়াল, লাভ বিয়ে, জল জল থই থই, চিনি তো চিনি সিরিয়াল, তুমি আশেপাশে, তারপরে হলো হরগড়ি,
তারপরে হলো এটা জাহিদ ভাই জি শোনা যাইতেছে না ভাই? হ্যালো? জাহিদ ভাই আপনি জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন এখানে হিউজ পরিমাণ নাটকের নাম আছে, হিউজ পরিমাণ নাটকের নাম আছে। তো এই দেখেন এই তারিখ দেখে আজকে যেমন 6 মার্চের ডাইয়া আছে, আগামীকালকে সকাল সকাল 7 মার্চের ডা চলে আসবে আর কি। তো যাই হোক এখান থেকে আপনারা নামটা দেখবেন, এখান থেকে কোনো কিছু আপনি কপি করতে পারবেন না। হ্যাঁ এখান থেকে দেখেন আমি যদি কপি করতে লাগি কোনো কিছু কপি হবে না এখান থেকে। হ্যাঁ এটা কপি করা যাবে না এখান থেকে। তো যাই হোক এখান থেকে নামটা দেখবেন অনুরাগের ছোঁয়া। আমরা চলে আসবো ফেসবুকে, আসার পরে সার্চ বারে লিখব অনুরাগের ছোঁয়া লিখলাম, আজকের এই বিষয় চলে আসছে, আমি ক্লিক করে দিলাম। আমাদের এখানে অনুরাগের ছোঁয়া আজকের ভিডিওটা চলে আসবে। অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া বানানটা কি হয়েছে? এই তো এখানে একটা ও বাদ গেছে, CHO। ওকে এটা হচ্ছে কালকের, এই তো এটা হচ্ছে আজকের। হ্যাঁ উনি হলো একটু আগে ভিডিওটা আপলোড করছে, 26 মিনিট দেখাচ্ছে, যদিও সকালবেলা আসছে। ওকে এই ভিডিও ডাউনলোডের সিস্টেম কি সেটা তো সকলেই জানেন তাই না? ভিডিওটা কি করতে হবে, ভিডিওটা এখান থেকে এটা চলে আসার পরে আপনারা এই তো এখান থেকে এখানে ইউআরএলটা কেটে দিবেন, এখানে লিখবেন MBASIC এমবেসিক লিখে এন্টার করে দেন সেম সিস্টেমে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, আসলে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যাই হোক আপনার ডাউনলোডের সিস্টেম দেখালাম, এই সিস্টেমে ডাউনলোড করবেন। আর নামগুলো এখান থেকে আপনি আপনার যেটা মন চায় সেটা নিয়ে কাজ করতে পারেন, সবগুলা মানে যেটা ইচ্ছা সেটা নিয়ে কাজ করবেন। আপনি যেটাই নিয়ে কাজ করেন না কেন সেটাতে হিউজ পরিমাণ ভিউজ পাবেন, বুঝতে পারছেন? আপনি এখানে যতগুলো আছে সবগুলো হলো প্রিমিয়াম এবং ট্রেন্ডিং, যেটা নিয়ে কাজ করবেন সেটা নিয়ে কি হিউজ পরিমাণ ভিউজ পাবেন। তবে ওয়াচ টাইম খুব দ্রুত মানে ফিল আপ হয়ে যাবে আপনার। এই মানে এটাতে ব্লগ বেশি আসে, ব্লগ কপিরাইট বেশি আসে। হ্যাঁ এটা হলো সুবিধা। আর অসুবিধা হচ্ছে এখানে হলো আপনার কপিরাইটটা বেশি আসে, বুঝতে পারছেন? এটা হলো সমস্যা। আর সুবিধা তাড়াতাড়ি হলো নষ্ট হয়ে যায়। শোনা যাচ্ছে না ভাই? ভাই কি বললেন, ব্লগ আসে নাকি? জি জি মানে বাংলা যে কন্টেন্টটা, হ্যাঁ এই বাংলা কন্টেন্টের ভিতরে ইস্যু বেশি পরিমাণ আসে, বুঝতে পারছেন? আর হিন্দির ভিতরে ইস্যু খুব কম পরিমাণ আসে। এটা কতক্ষণ রাখতে পারবো ভাই? এটা ওটা তো এটাও ওটা সেমই, কিন্তু হলো আপনাকে আসলে ফলো রাখতে হবে। যেমন এই যে ভাই কাজ করছেন জানি কোন ভাই 20 ঘন্টা রাখছে সজল লিমন ভাই নাকি? লিমন ভাই হ্যাঁ লিমন ভাই 20 ঘন্টা রেখে দিছে। 20 ঘন্টা রাখছে, তাও ওনার কপিরাইট আসতেছে না, কিছুই হচ্ছে না, অথচ আজকে হলো প্রথম কাজ, বুঝেননি? তো এখন এই কথা কি বলুন, এখন তো আপনি আমাকে কোশ্চেন করবেন জাহিদ ভাই আপনি বললেন 2-3 ঘন্টা রাখতে, এখন তো লিমন ভাই 20 ঘন্টা রাখছে, তার সমস্যা হচ্ছে না কেন? সমস্যা হচ্ছে না, ওনার আইপি আইডি ম্যাচ হয়ে গেছে ভাই, ওনার আইপি মানে ধরতেছে না, এই জন্য হয়ে গেছে। হ্যাঁ গতকাল আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরছে, কিন্তু আজকে আমি এই যে লিমন ভাই যেটা ভিডিও আপলোড দিছে না, আজকে সকালে আমি ওটা আপলোড দিছিলাম, মানে ওইটা আমার কিচ্ছু দেখাচ্ছিল না। ওটা চাইলে আমি মনে করেন 5-7 ঘন্টা রাখতে পারতাম, কিন্তু ভাবলাম যদি কিছু হয় সেজন্য ডিলিট করে সমস্যা না হলে রাখতে পারেন, সমস্যা নেই। তো আপনার ভিতরে যদি ভয় ধরে যে ভাই যদি কিছু হয় সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। আমার ধরছিল যে গতকাল যে ইয়েটা হয়েছে আর কি, সেই জায়গা থেকে আমি 1.5 ঘন্টার পার করে দিই। ভিউ ভালো হচ্ছিল ভাই, 1.5 ঘন্টায় আমার 12-13 হাজার হয়ে গেছে। তাহলে ওটা রাখলে ভালো হতো। হ্যাঁ ওটার 1 ঘন্টা রাখলে ওয়াচ টাইম ফুল আপ হয়ে যেত ভাই। কিন্তু ওই যে হলুদ হয়ে আছে যে পেজটা, সেজন্য আমি আর এটা ও আচ্ছা আচ্ছা, তাহলে হলুদ হয়ে গেলে তো কপিরাইট আসছে না, ওটা তো গতকালে হলুদ আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সৈকত ভাই হ্যান্ড রাইজ করছিলেন ভাইজান, বলেন। আমিও রাখছিলাম 5-6 ঘন্টা, তো তারপরে আমার ওইটা 6-7 হাজার মতো ফলোয়ার ওয়াচ টাইম আসছে। ওই তো সমস্যা হবে না, হ্যাঁ সমস্যা হবে না, যাদের হবে তাদের আর্লি আমার প্রবলেমটা পেজ হবে। একদম নতুন পেজ তো,
এই জন্য হয়তো বা কম। আচ্ছা ওকে। হ্যালো আজাদ ভাই, জি ভাইজান। ফলোয়ার আসে না? মানে ফলোয়ার খুব কম আসে ভাই সিরিয়াল থেকে। ফলোয়ার কিভাবে আসবে? লাইক ক্লাস তো এটা। ফলোয়ার আপনি ভাই ফলোয়ার মাত্র 10টা হয়েছে, 10টা। জি জি আপনার তো লিমন ভাই বললাম না যে আপনার ভিউজ হয়ে যাবে, মনে করেন যে 1 লক্ষ 2 লক্ষ ওয়াচ টাইম হয়ে যাবে, কিন্তু ফলোয়ার হবে 1,05,000 ভাই। দেখেন 1,05,000 মানুষ এটা ভিউ করছে, ফলো করছে মাত্র 20 জন মানুষ। হ্যাঁ, তো এইরকমই হলো, এখান থেকে খুব কম পরিমাণ আসে। কিন্তু যারা ক্রিকেট লাইভ করে, তো আমাদের হলো আমার স্টুডেন্ট হলো আপনার, আমাদের হলো 13 নম্বর ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, আমাদের 13 নম্বর ব্যাচের স্টুডেন্ট, ওই স্টুডেন্টটা লাইভ করছিল, ওনার এই একদিন খেলা দেখিয়েই 2500-র মতো ফলোয়ার চলে আসছিল। আর ওয়াচ টাইম আসছিল মাত্র 40,000, বুঝছেন, মাত্র 40,000 ওয়াচ টাইম আসছিল, আর ফলোয়ার হয়ে গেছিল হলো 2500, বুঝছেন। তো ওই ক্রিকেট মিকেট এগুলো তো খুব পরিমাণ আসে, ওগুলো লাইভ করে দেখাবো, কীভাবে করে লাইভ করবেন সেগুলো দেখাবো, ক্লাস আছে। ওকে, যাই হোক, যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, আপনারা যদি মানে 2 সিরিয়ালের কথাটা বোঝেন, বাংলা সিরিয়াল নিয়ে কাজ করলে কপিরাইট বেশি আসবে, ব্লগ বেশি আসবে, কিন্তু ওয়াচ টাইম তাড়াতাড়ি পূরণ হবে, এইটা হলো বাংলা। আর আপনি হিন্দি নিয়ে কাজ করলে ভিউজ কম আসবে, তবে কম বলতে যে আসবে না সেরকম না, যেমন আপনারা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আসতেছে, তাই না? তো এরকমই খুব পরিমাণই আসবে, এর থেকে কম, ওইটার থেকে আরো দ্বিগুণ পরিমাণ আসবে হলো বাংলা নিয়ে কাজ করলে, তবে ওইটাতে কপিরাইট টপিরাইট খুব কম আসে হিন্দিতে, বুঝছেন। এটা হলো সুবিধা অসুবিধা। যাই হোক, ভাই আমি হিন্দিটা একটা চ্যানেলে 20 ঘন্টা রাখছি, সমস্যা নেই, পরে ডিলিট করে দিচ্ছি। জি 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 ওকে। যাই হোক, যেটা বলতেছিলাম, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যেই সিরিয়াল নিয়ে কাজ করবেন সেই সিরিয়ালের নামটা এখান থেকে দেখবেন, দেখে গিয়ে ফেসবুকে গিয়ে আপনারা সার্চ করবেন, সার্চ করে যেটা দেখবেন যে আজকের পর্ব, হ্যাঁ, সেই পর্বটা এই সেম সিস্টেমে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আমাদের ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবো, আসার পরে সেমভাবে ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিব। ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড ভিডিও, আপলোড ভিডিও যারা নিত, সেম প্রসেস, কোনো পার্থক্য নাই। আমি জাস্ট র্যান্ডমলি একটা ভিডিও ছাড়ি, হ্যাঁ, যেহেতু আমি ভিডিও আপলোড আইডি ডাউনলোড করিনি, এটাই দেখাই। এখানে আলাদা কোনো নিয়ম কানুন কোনো কিছুই নাই, এখানে জাস্ট এতটুকুই, টাইটেলের জায়গায় যদি ধরি তাহলে আপনার টাইটেল করতে পারেন, নাম দিতে পারেন। তো দেখলেনই তো গতকালকে নাম টাম ছাড়াই আপনার ভাই ভাই সজল ভাই, আপনি কি এত কিছু দিছিলেন, হ্যাশট্যাগ ট্যাশট্যাগ এত কিছু দিছিলেন নাকি এমনিতেই? ভাই কিচ্ছু দেয়নি, শুধু টাইটেলটা লেখা সাবমিট করেছিলাম, ডেসক্রিপশনে আর টাইটেলে। জি ভাই, তাহলে শুনেন, প্রথম ক্লাস থেকে তো প্রমাণ পেয়ে গেলেন, তাই না? প্রথম থেকে জি, আসলে যেটা বলছে সেটা দিয়ে কাজ হচ্ছে নাকি? আর ইউটিউবে শুধু আন্দাজে বকা যায়, হ্যাশট্যাগ দিতে হবে, ভাইরাল দিতে হবে, কত কিছু দিতে হবে, এগুলো কিচ্ছু লাগে না। এটাই কিন্তু আমি আপনাদেরকে গতকালই বলছিলাম যে ভাই, ইউটিউবের কোনো কথাই আমার কোর্সের ভিতরে, আমার ক্লাসের ভিতরে বলবেন না, কারণ আমি যেটা দেখাবো অথেন্টিক। এখন আমার কথার সাথে কি আপনি কি আদৌ মিল পাইছেন ভাই? জি ভাই, অবশ্যই। ওকে ওকে, দেখেন। আচ্ছা, আমি এখান থেকে এটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে নামটা দিলাম, এখান থেকে সেমভাবে নামটা দিলাম, দেওয়ার পরে এখানে ওকে হয়ে গেছে। এখান থেকে আমি নেক্সট করে দিব, নেক্সট করে দেওয়ার পরে সিসিটা তুলে দিব, দেওয়ার পরে এটা নেক্সট করে দিব, কপিরাইট চেক হোক। এখন আমাদেরকে ব্লক দিতে হবে, হ্যাঁ, এখানে ব্লক দিতে হবে। এখানে আমাদের কি ব্লক দেবো, ব্লকটা আলাদা, এখানে বাংলা সিরিয়াল ব্লক দিতে হবে। তো আমি বাংলা সিরিয়াল ব্লকটা দেখি, বাংলা সিরিয়াল ব্লক, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব এখন। অনেকে ব্লক কপি করতে প্রবলেম করেন, এই জন্য অনেক সময় ব্লক হয় না। তো আপনাদের কয় নাম্বার ব্যাচ? 16 নম্বর। কই খুঁজেই তো হচ্ছে না। ভাই এই ফাইলটা ইয়েতে দিয়ে দেন ভাই, কি বলে, টেলিগ্রামে দিয়ে দেন ভাই। টেলিগ্রামে প্রবলেম হয়, হ্যাঁ, টেলিগ্রাম থেকে কপি করলে করতে হয়। আমি পিন করে রাখতেছি। আচ্ছা, পিন ইয়েগুলো কোত্থেকে দেখবেন আমি বলি। দেখেন, আপনারা দেখেন চলে আসলো ফোনের মতো, এই মনে করেন ফোন, আপনারা কি করবেন, এই ফোনের তো এরকম আছে, এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এরকম অপশন চলে আসবে। তো নিচের দিকে আসলেই এখানে তো সব এখানে অ্যারো চিহ্ন দেখাচ্ছে, কিন্তু ওখানে লেখায় দেখবেন যে লেখা আছে আপনার এই পিন, এই দেখেন ভিউ পিন মেসেজ লেখা থাকবে। আমি যদি এটাতে ক্লিক করে দেখেন, ক্লিক করলে এই দেখেন আমি এটা এখন দিলাম, পিন করে রাখছি। তারপরে বেলায়েত ভাই দিছে, পিন করা আছে। ও, গতকাল যেটা দিয়েছে সেটা পিন করেননি আপনারা, কাইন্ডলি পিন করে নিয়েন। আচ্ছা দাঁড়ান, আমি পিন করে দিচ্ছি, আপনাদের কষ্ট করা লাগবে না।
আচ্ছা আমারটা বাড়ি ভাই দিস, তাহলে এনারটাই পিন করে রাখি। আচ্ছা পিন করছি, পিন থেকে এগুলো পেয়ে যাবেন। হ্যাঁ ওকে, যাই হোক আমরা এখন কি করব, এখানে আমাদের কান্ট্রি ব্লকটা ইউজ করব, পৃথিবীর মতো চিহ্ন এখানে দিলাম, এখানে রেস্ট্রিকশন অডিয়েন্সে ক্লিক করে দিলাম। করার পর এখানে সার্চ অপশন আসবে, সার্চ অপশনে ক্লিক করে দিব, পেস্ট করে দিব, সিলেক্ট। এখানে অনেক সময় অনেকে এই কান্ট্রিজ করে দেয়, এটা করে দিলে কিন্তু সব উল্টাপাল্টা হয়ে যাবে, মানে ঠিক মতো হবে না আর কি। এখান থেকে রিজনাল স্টেটে ক্লিক করতে হবে, তাহলেই হবে। দেন এখান থেকে ম্যাচ লোকেশনে ক্লিক করব, ম্যাচ লোকেশনে ক্লিক করে দিলে এখানে ৬৬টা ম্যাচ করবে। হ্যাঁ ৬৬টা ম্যাচ করবে। আপনাদের যদি প্রবলেম হয় তাহলে মানে আবার রিলোড দিয়ে এখানে আসবেন, 100% হবে। তো আমি জাস্ট এখান থেকে অ্যাড লোকেশনে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পরে নিচে চলে এসে সেভ করে দিব। সেভ করে দিলে এখানে আমাদের কোনোই কাজ নেই, কাজ শেষ। দেন শেয়ারে যদি আমি ক্লিক করে দিই, চেকিং হচ্ছে, এই জন্য আর কি এরা সময় লাগবে, সবাই তো বুঝেনি বিষয়টা, খুব সিম্পল এই আর কি টোটাল ব্যাপার। এখানে আহামরি কোনো কিছুই নাই, এই ছিল ক্লাস টপিক, আর কিছু নিয়ম কানুনের যে বিষয়টা বললাম, হ্যাঁ কোন ভিডিও নিয়ে কাজ করলে কীরকম হবে এতটুকু, এই টোটাল ক্লাস ভাই। বুঝতে পারছেন সবাই? কি ক্লাসটা কি বুঝতে পারছেন আদেও? কথাগুলো কি বুঝতেছেন আমার? জি ভাই বুঝতে পারতেছি। সজীব ভাই, সোহাগ ভাই, লিমন ভাই, সাব্বির ভাই বুঝতে পারতেছেন কি না মাথার উপর দিয়ে যাচ্ছে? না ভাই বুঝতে পারছি। ওকে ওকে ওকে, তাহলে এই হলো টোটাল বিষয়। আরেকটা বিষয় বলি, অনেকে খেয়াল করছেন কি না, আবার কিন্তু আবার বলতেছি টপিকটা, এরকম এরকম প্রত্যেকের ভিডিওর উপরেই আসবে, এটা কোনো প্রবলেম না। মানে সবার ভিডিওর উপরে আসবে এরকমটা না, কিছু কিছু ভিডিও আসতে পারে, সব ভিডিওতে আসবে না। হ্যাঁ কিছু ভিডিও আসতে পারে, তো এটা কোনো প্রবলেম না। এটা জাস্ট কিছু কিছু কান্ট্রিতে আপনার এই ভিডিওটা মিউট করে দেওয়া হয়েছে, এটাই এখানে লেখা আছে, বুঝতে পারছেন? আমি এটা কিন্তু পড়ে শুনেছি, লেখা আছে এখানে টপিক 3টা, ভিডিও, মিউজিক, মিউট, কান্ট্রি। হ্যাঁ তো কিছু কিছু কান্ট্রিতে আপনার এটা কি মিউট করা আছে, এখানে এতটুকু, এটা কোনো প্রবলেম কোনো কিছুই না। তবে এখানে যদি রেড চিহ্ন এসে মাইনাসের মতো চিহ্ন থাকে, এটা তো একটা মানে এই আশ্চর্যবোধক শব্দ বলে একে, ইংরেজিতে কি বলে জানি না। তো এখানে যদি এইটা না এরকম থাকলে তো সমস্যা নেই, ইয়েলো থাকলে, রেড চিহ্ন যদি আসে এরকম মাইনাস রেড, এখানে যদি ইওর ভিডিও ইজ ব্লকেড এরকম যদি আসে, তাহলে ভিডিওতে প্রবলেম এবং ব্লক আসছে, মানে তাড়াতাড়ি করে ডিলিট করে দিতে হবে, তাছাড়া কিন্তু কি কপিরাইট এসে আপনার সমস্যা, বড় ধরনের সমস্যা হবে। আশা করি এই বিষয়টা সকলেই ক্লিয়ার। এখন আজকের যে ক্লাসটা করালাম বা দেখালাম, এই ক্লাসের উপরে কারো কোনো কোশ্চিন থাকলে আগে ক্লাস রিলেটেড কোশ্চিন করেন, যদি ক্লাস রিলেটেড কোশ্চিন না থাকে তাহলে আমি ভিডিওটা পোস্ট করে দিব, দেন আপনাদের আউট কোশ্চিন নেব। জি ভাই ওই যে ওখানে বললেন হচ্ছে হলো ওই যে মিউজিক মিউট করা আছে, কিন্তু ওখানে যদি লেখা থাকে ভাই হচ্ছে হলো ওই যে মানে যে কোম্পানি থেকে এই ভিডিওটা আপলোড করছে আর কি, সেখান থেকে হচ্ছে হলো তার কপিরাইটের জন্য ইয়ে করতেছে, সেটাও কি অফ করে দেবো? ওটা কিন্তু ইয়েলো মার্ক ছিল ভাই। ইউলো আসলে কোনোই প্রবলেম হবে না। হ্যাঁ ইউলো আসলে প্রবলেম নাই, আর আপনার নোটিফিকেশনে কিন্তু এটা আসবে, যদি মানে নোটিফিকেশন আসছে ভাই। জি জি জি, যদি নোটিফিকেশন থেকে ক্লেম করে তাহলে ওটা ডিসপুট দিতে হবে ভাই। আচ্ছা বুঝতে পারছেন? আর ওই এই যে ডিসপুটটা দেখাইছিলাম, বাংলার ক্ষেত্রে সেম ডিসপুট দিবেন, সমস্যা নাই। বাংলা হিন্দি দুইটার ক্ষেত্রে একই ডিসপুট হবে। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ডিসপুটটা আরেকবার ভাই জিনিসটা তো লিখে দিছিলাম। জি 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 জি, ডিসপুটটা কি আরেকবার বলে দেবেন ভাই? ও গ্রুপে দিয়ে দিছিলাম তো ভাইজান। হ্যাঁ গ্রুপে দিছিলাম, হ্যাঁ একটু হ্যাঁ কাইন্ডলি এটা পিন করে দেন। জি জি জি, ওটা পিন করে রাখছিলাম কি আমি, নাকি মনে ছিল না মেবি। একটু ভাই পিন করে দিন। আচ্ছা আমি এখনই করে দিচ্ছি ভাই। আচ্ছা এইখানে দিছিলাম না টেলিগ্রামে দিছিলাম? টেলিগ্রামে মনে হয় দেন নাই ভাই। না টেলিগ্রামে দিইনি, ফেসবুকে দিছি। ফেসবুকে দিছিলাম, হিউজ পরিমাণ এসএমএস আসছে। ভাই মেসেঞ্জারে দিছিলাম। জি 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 জি, এই তো ভাই এটাই, এটা পিন করে দিলাম। ওকে পিন করে দিলাম, পিন থেকে পেয়ে যাবেন আর কি। জাহিদ ভাই জি ভাইজান। ভিডিওতে যদি কপিরাইট আসে তো সেক্ষেত্রে আমরা ওইটা ইউজ করব। জি জি জি, তাহলে 100% ওটা রিমুভ হয়ে যাবে আর কি। রিমুভ হয়ে যাবে বলতে ভিডিও অটোমেটিক চলবে, আর কোনো রকম প্রবলেম হবে না। ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলে ভিডিও ডিলিট করে দিবেন। সজীব ভাই বুঝতে পারছেন?
জি ভাইয়া। ওকে ওকে। আর জি ভাই। ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চিন আছে? ভাই শুনেন, আমি নাম ধরে বলবো সজীব সাহা, তখন সজীব সাহা ভাই বলবেন। যদি শুধু সজীব জি বলি ভাই, বুঝতে তাহলে পারছি ভাই। এমডি সজীব ভাই উনি বলবে, হ্যাঁ, যেহেতু এক নামের দুই জিন তো। আমি আপনার নাম সজীব সাহা বলেই ডাকবো, বুঝতে পারছেন? আর হলো সজীব ভাইকে এমডি মানে শুধু সজীব জি বলে ভাই। ডাকবো, তখন বুঝতে পারবেন যে আসলে কাকে ডাকতেছি, বুঝতে পারছেন? ওকে আচ্ছা, তাহলে ক্লাস যে নিলাম এটার উপরে যদি কারো কোনো কোশ্চিন থাকে শুধুমাত্র ক্লাস নিয়ে এনি কোশ্চিন, তাহলে করতে পারেন ক্লাস নিয়ে। না থাকলে ভিডিওটা পোস্ট করে দেবে, কারণ কালকে আপনাদের ভিডিও দেখতে গেলে বেশি লং হয়ে গেলে তখন আপনারা বোরিং ফিল করবেন আর কি। সো ক্লাসটা পোস্ট করে দিব, দেন আপনাদের আউট কোশ্চিন থাকলে কোশ্চিন নেব। ভাই ওই যে আইডিএম ম্যানেজারের একটু লিংকটা দিয়ে দেন তো ভাইয়া। আচ্ছা, আইডিএম এর ওটাও দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। ইয়াতে দিব, ওর নাম কি বলে, ওই কিছু নিয়ম কানুন আছে তো, যেমন এই জি ভাইরাস ভাই। প্রোটেক্টর যেটা আছে না, এই জি। উইন্ডোজের ভাইরাস যেটা, সেটা অফ করে নিতে হয়। উইন্ডোজ সিকিউরিটি ভাইরাস এটা আছে না, উইন্ডোজ সিকিউরিটিতে হ্যাঁ। গিয়ে এটা মানে এখানে আসার পরে ওটা ডাউনলোড করার পরে কি করবেন আপনারা, এই ইনস্টল করার আগে এখান থেকে ভাইরাস প্রোটেক্টর আসবেন, আসার পরে এই ম্যানেজ সেটিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পরে এগুলো যেগুলো অন আছে সবগুলো অফ করে দিবেন, বুঝছেন? সবগুলো অফ করে আচ্ছা। দিয়ে দেন আপনি ওটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওটাতে ইয়া চাবে, লগ ইন করার সময় পাসওয়ার্ড চাইবে। সেই পাসওয়ার্ড হলো এমআই রবিন, ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবনি আমি গ্রুপে। ওটা জাস্ট জি ভাই। ওখানে লিখে দিয়ে দিবেন, দিয়ে ওকে করে দিবেন, আপনারটা খুব আরামে চলবে। তারপরে এখানে কিছু নিয়ম আছে, এই যে এই এটা আছে থ্রি ডট, এখানে ক্লিক করে এই আমি দেখাই, একটু খেয়াল করেন। আচ্ছা এটা একটু খেয়াল করেন সবাই, এই থ্রি ডট এখানে আসবেন, আসার পরে আপনার এক্সটেনশনে ক্লিক করে দেবেন, তারপরে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে ডেভেলপার টুল আছে, মোড আছে, এখানে যদি এরকম যদি থাকে তাহলে আপনারা এটা টিকমার্ক দিয়ে দেবেন। এরকম টিকমার্ক দেওয়াই থাকে, এখানে ক্লিক করবেন, তারপরে লোড আনপ্যাকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ওই যে ইয়ার আইডিএম ম্যানেজারের যে এই অ্যাপসটা, ওটাতে ক্লিক করে দিলে এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপরে দেখবেন যে যত ভিডিও আছে শুধু ভিডিওতে এসে আপনার কার্সারটা ভিডিওতে নিয়ে আসলেই কোনাতে, মানে কার্সার নিয়ে আসা লাগবে না, অটোমেটিক অনেক ভিডিওতে দেখবেন অটোমেটিক চলে আসবে, অনেক ভিডিওতে কার্সারও নিয়ে আসতে হয়। নিয়ে আসলে দেখবেন এখানে অটোমেটিক লেখা চলে আসবে ভিডিও ডাউনলোড। ওখানে ক্লিক করে আপনি যে ফরম্যাটে করবেন, MP4 বলেন, তারপরে 1080 বলেন বা 720 বলেন, ফরম্যাট আসবে। ক্লিক করলে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি তারপরেও ভাই। যদি না বুঝেন তাহলে ইনবক্সে নক করেন। ঠিক আছে ভাই। ওকে ওকে ইনশাআল্লাহ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে ভাই ক্লাস নিয়ে? দেখ ভাই, জি ভাই। এই হিন্দি মুভির ক্ষেত্রে কি এই কপিরাইট বসাবো? এইগুলা যে এইগুলা দিচ্ছেন এইগুলা নাকি ওইটার ক্লাস আছে এগুলা ভাই, আলাদা? ওইটার ক্লাস আছে। জি জি জি। জি ভাই। আর কোনো কোশ্চেন? এভরিবডি কোনো কিছু বুঝতে পারেন এরকম আছে কি? সবাই একটু বলেন কাইন্ডলি। জি ফারুক ভাই বলেন। জি জাহিদ ভাই, আমি কিন্তু ক্লাসে জয়েন করছিলাম, বের হয়ে গেছি, বাসায় আসলাম মাত্র। আমি কাজ করার সময় যদি সমস্যা, আমি কিন্তু পার্সোনালি আপনার নক দিব ভাই, অবশ্যই অবশ্যই বুঝছেন? অবশ্যই। অবশ্যই। এখন আমি ক্লাস ভিডিও দিলে আমি ক্লাস ভিডিওটা দেখবো এবং নোট করব। এরপরে কাজ করার সময় আমার যখন আপনার প্রয়োজন হবে আমি কিন্তু এই সমস্যাগুলো আপনাকে বলবো ভাই, অবশ্যই বুঝছেন? অবশ্যই ভাই অবশ্যই। জি ভাই, আমি নোট করে কাজ শুরু করলে আমি আপনাকে জানাবো সমস্যা অবশ্যই হলে, হ্যাঁ? 100% 100%। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে ক্লাসটা পোস্ট করে দিব, দেন আপনি আউট কোশ্চেন করেন। কারোর কোনো প্রশ্ন নাই ভাই, ওকে, সবাই তাহলে আপাতত ক্লাসটা আমি শেষ করে দিলাম। আজকের ক্লাস টপিক এই পর্যন্তই।